নমস্কার বন্ধুরা, আমি সুব্রনীল। একটা ভিডিও দেখলাম, একটা ইন্টারভিউ, সেইখানে একটা প্রসঙ্গ উঠে এলো। তো আমি প্রচণ্ড মোটিভেটেড হলাম এবং নিজেকে দিয়ে কম্পেয়ার করলাম এবং বিচার করবার চেষ্টা করলাম যে আমি কেন আজকে এই কালো পর্দার সামনে আছি, বা অনেকেই ক্রিয়েটার রয়েছে তারা আজকে কেন পর্দা বা ব্যাকগ্রাউন্ড সুন্দর সাজিয়ে ভিডিও করছে, বা অনেকে অ্যাক্টর হতে চায়, স্বপ্ন দেখে, কেন সফল হয় না। আমার ক্ষেত্রে যদি নির্দিষ্টভাবে বলি তাহলে আমি আজকে ভিডিও বানাতে বসেছি, আমার উপার্জন হবে, তার সত্ত্বেও আমি কিন্তু সেই অর্থে ডেডিকেটেড বা কনসিস্টেন্ট হতে পারিনি। অনেক দিনই মোটামুটি কাজ করছি, তো এটা আমার একটা নিজস্ব ড্রব্যাক। আমি কিন্তু তার মানে ডেডিকেটেড নই, আমার এটা ফল্ট। সেই জন্য আজকে এই কালো পর্দা লাগিয়ে আমি এখানে বসে আছি। হয়তো বা ডেডিকেটেড হলে আমার অনেক দামি গাড়ি হতে পারতো, হয়তো এই ইউটিউবের টাকাতে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হতে পারতো, একটা সুন্দর রুম হতে পারতো। হয়নি, ডেডিকেশন নেই, সেই অর্থে মানসিকভাবে আমি সাবলীল নই হয়তো, সেই জন্য। এবার শাকিব খানের প্রসঙ্গে এগুলো কেন আসছে তোমরা বুঝতে পারবে। আমাদের ইউথ, আমরা যে ইয়াং জেনারেশন, ভালো করে লক্ষ্য করবে, ভারত হোক কি বাংলাদেশ হোক, এই যাদের এই 25, 26, 27 এর মধ্যে বয়স, যারা হয়তো শখে ভাবে যে জিমে যাব, না গেলেও ভাবে যে একটু অর্ডার করে দিই, 2-4টে ডাম্বল বারবেল নিয়ে একটু ঘরে ব্যায়াম করি। আমি নিজে করেছি, সকালবেলা একটুখানি দৌড়াতে যাই মাঠে, কয়েকদিন একটুখানি মর্নিং ওয়াক করি, বা ঘরে একটু চিলিং বার লাগিয়ে একটুখানি চিলিং বার করি, শোল্ডার উঠবে, হাত ফাত হবে, মেয়েরা ইমপ্রেসড হবে। আমরা ভাবি এরকম, কিন্তু লক্ষ্য করবে আমরা বেশি দিন না দৌড়াই, খুব কম পার্সেন্টেজ আছে যারা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে অ্যান্ড তারা গিয়ে সাকসেস পায়। বাট 95% আমরা কিন্তু ফেলিওর হই। আমরা জিম কন্টিনিউয়াসলি করতে পারি না বছরের পর বছর, একটা টাইমের পর গিয়ে ছেড়ে দিই, আমাদের ইমপ্রুভমেন্ট হয় না। আমরা দৌড়াই কিছু মাস হয়তো, তারপর ছেড়ে দিই। আমরা হাঁটি, মর্নিং ওয়াক করি কিছু মাস, তারপর হয়তো ছেড়ে দিই। যারা ফেলিওর দেখছে বা যারা কন্টিনিউ করছে না, আমি ওই 95%-এর কথা বলছি, 5%-এর কথা কিন্তু বলছি না। ওই 5% নেই তাই জন্য সবাই বলছি না, সবার কথা বলছি না, 5%কে ছেড়েই বলছি আমি। বাট এটা তো হয়, আমাদের ইয়াং জেনারেশনের তো হয়। কেউ ভাবছে ইউটিউবার হবে, হতে পারছে সবাই। আমার ক্ষেত্রে আমি বললাম যে আমি কনসিস্টেন্ট হলে বেটার পজিশনে থাকতাম। অনেকে কনসিস্টেন্ট হয়েছে, তাই আজকে তারা সাকসেস পেয়েছে। সাপোজ ধরে নাও সাকিবিয়ানদের কাছে শারদ মিউজিক ভেঞ্চার্স, দেব ফ্যান্সদের কাছে MFK টিভি, ও যথেষ্ট জনপ্রিয়। সাউথ মিউজিক ভেঞ্চার্স যেমন জনপ্রিয়, MFK টিভিও তোমাদের সাকিবিয়ানদের কাছে খুব পপুলার আমাদের ইন্ডিয়া থেকে। ওরা কনসিস্টেন্টলি খেটেছে, আমি সেটা করতে পারিনি, সেই জন্য এতদিন পর তোমরা হয়তো 2-5 জন আমাকে চিনতে শুরু করলে। বাট ওদের কিছুদিন পরই, মহারাজের চেয়ে আমি হয়তো 1-1.5 বছর পরই শুরু করেছি যদি দেখা যায়। এটা আমার নিজস্ব, আমি মোটিভেটেড হলাম এবং দেখে শিখলাম, বা আমার এই ড্রব্যাকগুলো আমি বার করলাম খুঁজে, এবং আমি ওভারঅল আমাদের ভারত বাংলাদেশের ইউথকে ভেবেই এই ভিডিওটা বানাচ্ছি। এবার এগুলো বানানোর উদ্দেশ্য হলো, আজকে একটা 45 বছরের লোক শাকিব খান, সে 1979 সালে জন্মেছে আমি যতদূর দেখলাম। শুটিং করছিলেন, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলেন, অ্যান্ড সম্মুখীন হওয়ার পর তার পাশে বসে আছে, সে হসপিটালাইজড, ট্রিটমেন্ট চলছে। মেহেদী হাসান হৃদয় যিনি রয়েছেন, তিনি প্রডিউসারকে বললেন যে না, এরকম শাকিব ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা স্টপ করে দিই, শুটিং আর করবো না। তো প্রডিউসার বললো ঠিক আছে, শাকিব খান, মেগাস্টার শাকিব খান, সুপারস্টার শাকিব খান, মেনে নেবে প্রডিউসার, এবং যে কোনো হিরোর ক্ষেত্রে, সেটা দেবদা জিদ্দা বা যে কোনো। তো মানবিক যদি হয় তাহলে তো আমি হিরো হলে আমার ক্ষেত্রেও মেনে নেবে, মানবিক হয় না। আর এনারা তো, এনাদের ক্ষেত্রে তো সেই থাকবেই সিম্প্যাথিটা, যেখানে শাকিব খান রয়েছেন। তো শুটিং স্টপ হয়, অ্যান্ড সেইখানে মেহেদী হাসান হৃদয় বোধহয় পাশ থেকেই শাকিব খানকে বলেছিলেন, মানে প্রডিউসারের সঙ্গে কথা বলছিলেন, শাকিব খান সেটা শোনেন। তিনি তৎক্ষণাৎ আবার হৃদয় ভাইকে বলেন, হৃদয় দাদাকে বলেন যে তুমি এটা কি করলে? তো তখন বলে যে না ভাইয়া, শুটিং বন্ধ রাখবো। অ্যান্ড ও কনস্ট্যান্টলি বোঝাবার চেষ্টা করে শাকিব খানকে যে না, শুটিং করবো না, আপনার এই অবস্থা, আপনি ভালো হন। শাকিব খান বলেন শুটিং হবে, স্টপ করবে না, শুটিং তোমাদের করতেই হবে, করবো মানে করবো। এই যে জেদ, এই যে খিদে, আমি বোঝাবার এটাই চেষ্টা করলাম যে ইউথদের আমাদের এই জেদ খিদেটা অ্যাকচুয়ালি নেই।
এই ধরনের পার্সোনালিটিকে দেখে মোটিভেটেড হওয়া উচিত। শুধু সিনেমা হলে বসে সিটি হাততালি দিলে কিন্তু হবে না। মানে আমরা আজকে শাকিব খান বা এপার বাংলায় দেবদা, জিদ্দা, এনাদের থেকে এই জিনিসগুলোও নিতে হবে, ইন্টারভিউ থেকে, বাইট থেকে, এগুলো শুনে তারা কেমন, কেন আজকে ওই পজিশনে রয়েছে, তাদের কি বয়স অনুযায়ী তাদের আউটপুট কি রয়েছে, এগুলো দিয়ে কিন্তু নিজেদেরকেও ইমপ্রুভ করা যায়। তো সেই জন্য আমার স্পেসিফিক্যালি আজকের এই ভিডিওটা, আমি নিজের কথা, নিজের ফল্টগুলো বললাম তোমাদেরকে, কি কি হতে পারতো, কোন জায়গায় আমি পিছিয়ে রয়েছি, আমি আইডেন্টিফাই করেছি এবং আমার মনে হয়েছে আজকে 45 বছরের লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়, সে যদি শুয়ে থাকে বিছানায়, তিনি সাকিব খান, তিনি চাইলে 6 মাস রেস্ট নিতে পারেন, প্রডিউসার অপেক্ষা করবে। তারপর যদি তার এরকম মানসিকতা হয়, এরকম মেন্টাল স্ট্রেংথ হয় যে আমাকে কাজ করতে হবে, আমি যেহেতু কথা দিয়েছি তো কথা রাখবো, আমি কাজ করব, এই কয়েকদিনের মধ্যেই করব, প্রডিউসারকে লস ফেস করতে দেবো না, তাতে আমার যতই কষ্ট হয় আমি করব, 45 বছর বয়স হোক না কেন আমার। এইটাকে দেখে ডেডিকেশন বলে, মানে এটাকে দেখে নিজেদেরকে ইমপ্রুভ করা উচিত, নিজেদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানো উচিত। আমাদের এখানে জিদ্দা বস 2 এর সময় অ্যাক্সিডেন্ট ফেস করেছিলেন গাড়িতে, উনি কিন্তু শুটিং থামাননি এবং বড় বড় স্টান্ট নিজে করেন। দেবদা নিজে প্রচুর স্টান্ট, ইনফ্যাক্ট সব স্টান্ট নিজে করেন, দৌড়ানো, লাফা ঝাপা, সমস্ত কিছু, নখ উপড়ে যাচ্ছে, কত কিছু, পায়ের তোয়া দিয়ে রড ঢুকে ফুরে বেরিয়ে যাচ্ছে, অ্যামাজনের জঙ্গলে গেছে, কাটা ফুটে ঢুকে গেছে, কত কি, নখ উপড়ে যাচ্ছে, হ্যানা তেনা প্রচুর। শিখলে এদেরকে দেখে শেখো। সিনেমা জগৎ, প্রচুর টাকা আছে, আমরা শুধু ওইগুলো ভাবি যে এরা আরামে থাকে, বিলাসিতায় রয়েছে, আমাদের যদি এরকম হতো, আমরা গাড়ি চড়তাম, আমাদের দামি বাড়ি হতো, ফ্ল্যাট হতো। আরে এদের কেন হয়েছে? এদের ডেডিকেশনটা, মানসিকতাটা বুঝতে পারছো না? প্রডিউসারকে স্টার হওয়া সত্ত্বেও লস ফেস করতে দেবে না, স্টার হওয়া সত্ত্বেও যেখানে সবাই অপেক্ষা করতে রাজি, এরা কাজ করতে চায়, ডেডিকেশন কতটা মেন্টাল স্ট্রেংথ রয়েছে এনাদের, তবে গিয়ে ওই জায়গাটায় রয়েছে। এমনি টাকা, ফ্ল্যাট, দামি গাড়ি হয়নি, এমনি এত মেয়ে ওনাদের জন্য পাগল নয়। আমরা কি করছি? মেয়ে পড়াবার জন্য 2 দিন জিমে গেলাম, তারপর ছেড়ে দিলাম। বডি ফিট বানাবো, দেখতে সুন্দর হব, 2 দিন দৌড়ালাম, ছেড়ে দিলাম। এই তো আমাদের মানসিকতা। ডেডিকেশন নেই, কনসিস্টেন্সি নেই, কিচ্ছু নেই। এনাদের ছিল বলে আজকে এনারা এখানে রয়েছে, এবং শিখতে হলে এনাদের দেখে শেখো। আর শাকিব খান সত্যিকারের মেগা স্টার বলে আজকে এগুলো সম্ভব। মানে মেগা স্টার উনি এই জন্য, সব তারকা কিন্তু করে না। আমি এখানে নিজে যেহেতু ইন্ডাস্ট্রির সঙ্গে মানে রয়েছি, কোথাও না কোথাও কিছু কিছু জিনিসপত্র জানতেই পারি। প্রচুর ট্যান্ট্রামস আছে, এবং বাংলাদেশেরও প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আমি তো দেখি, বাইট ফাইট প্রচুর দেখি, এবং 2 দিন আসে, তাদের সমস্ত কথাবার্তা, আমি ইন্টারভিউ এখানে আসে, ফলো করি, আমি দেখি তাদের কথাবার্তার ধরনই অন্যরকম। ট্যান্ট্রামস বোঝাই যায় যে এদেরকে নিলেই এরা এরকম করবে, আনপ্রফেশনাল বিহেভিয়ার পাওয়া যাবে। আজকে এরা কত প্রফেশনাল বলে আজকে মেগাস্টার সুপারস্টার হতে পেরেছে। দেব, জিৎ, প্রসেনজিৎ, বুম্বাদা, কতটা মেনটেন্ড, এরা দেখতে এত সুন্দর, কতটা ডেডিকেশন, কতটা ওয়ার্কআউট করছে, কত কি। আজকে ওদের টাকা হয়ে গেছে, নাম হয়ে গেছে, সব হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, ওরা বলতে পারে আর সুন্দর হয়ে আমি কি করব, টাকা তো করে নিয়েছি, নাম তো হয়ে গেছে, এবার বসে পড়বো, চলো ঘরে থাকবো। খিদেটা দেখছো, কাজের খিদেটা এখনো সুন্দর। এবং আমার তো শ্যাম ভট্টাচার্য আর ইন্টারভিউটা যারা দেখবে তারা তো বুঝতে পারবে, যারা সাকিব খানের ফ্যান রয়েছে তারা দেখো, সেখানে উঠে এসছে কথা সাকিব খান কতক্ষণ ওয়ার্কআউট করতেন এই বরবাদের সময়। 2 ঘন্টা সকালে করে আসতেন, 2 ঘন্টা রাতে আবার গিয়ে করতেন যেখানে থাকতেন উনি। এবং শ্যামদা নিজে ওইখানে বলছেন যে আমি ভাবি এক এক সময় যে এত টায়ার্ড, জিমে যাব কি যাব না আজকে। সেইখানে 45 বছরের লোক, এরকম ডেডিকেশন, প্রডিউসারকে লস করাতে দেবে না।